এখন যে কি করব কিছুই বুঝতেছি না। এত বড় ঘটনা ঘটে গেল, মেম্বার সাহেবকে জানানো দরকার। মেম্বার সাহেবকে বলবো? বলে মেম্বার সাহেব যদি সমাধান করে দিতে পারে। আমি যে কুইন শাবানার সাথে কথা বলি, তুই তোর ভাবিকে কেন বলছিস? মেম্বার সাহেব বিশ্বাস করেন আমি বলিনি। তাহলে কে বলছে? আমি জানি না। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা মেম্বার সাহেব আমি তো বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছো মানে? মেম্বার সাহেব আমার আব্বা বড় ভাইকে সব জমি লিখে দিছে। বড় ভাইকে লিখে দিছে মানে? আপনাকে তাহলে সবকিছু বুঝিয়েই বলি। কয়েকদিন আগে আমার বড় ভাই আমার আব্বাকে বাড়ি করার সিদ্ধান্ত দিল। তে আমার আব্বা বলল কর, কিন্তু আমার বড় ভাই বলল বাড়ির জায়গা লিখে না দেওয়া পর্যন্ত আমি বাড়ি করব না। পরে আমার আব্বা সিদ্ধান্ত নিল বাড়ির জমি আমার বড় ভাইকে লিখে দিবে, আর রাস্তা সাইডে যে 5 শতক জমি আছে ওইটা আমাকে লিখে দিবে। তোমার আব্বা তো ঠিকই বলছে। মেম্বার সাহেব এই পর্যন্ত হলে তো ঠিকই ছিল, কিন্তু বিষয়টা অনেক দূরে চলে গেছে। বিষয়টা অনেক দূরে চলে গেছে মানে? আমার আব্বা বড় ভাইকে বাড়ির জমিও লিখে দিছে, আমাকে যে 5 শতক জায়গা দেওয়ার কথা ছিল ওই জায়গাও লিখে দিছে। তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার আব্বা বলছে তোমার বড় ভাইকে বাড়ির জমি লিখে দিবে, আর রাস্তা সাইডে যে 5 শতক জমি আছে সেটা তোমাকে লিখে দিবে। তাহলে পরবর্তীতে তোমার আব্বা তোমার বড় ভাইকে সব জমি কেন লিখে দিল? মেম্বার সাহেব আমার আব্বার ধারণা আমি নেশা করি, জুয়া খেলি, এর জন্য আমার বড় ভাইকে সব জমি লিখে দিছে। তোমার আব্বা নিজ ইচ্ছায় তোমার বড় ভাইকে জমি লিখে দিছে, তাহলে আমি এখন কি করব? মেম্বার সাহেব আপনি একটু আমার আব্বাকে বুঝান। আচ্ছা তোমরা এখন যাও, আমি তোমার আব্বার সাথে কথা বলতেছি। ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ করিম ভাইকে ফোন দে তো। মেম্বার সাহেব ছোট ফোন বাসায়। ছোট ফোন নিয়ে আয় যা। আমার মনে হয় না তোর বড় ভাই তোকে জমি বুঝিয়ে দিবে। দেখি মেম্বার সাহেব কি করতে পারে। আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? তোর বড় ভাই তোর আব্বার কাছ থেকে চক্রান্ত করে সব জমি লিখে নিছে। আগামীকাল আমি গুলটেকে পাঠাবো, আপনি গুলটেকে টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব ডাকছিলেন, কিছু বলবেন নাকি? করিম ভাই আপনার বাড়িতে কি হয়েছে? মেম্বার সাহেব তেমন তো কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? আপনার ছোট ছেলে তো আমার কাছে আসছিল। আমার ছোট ছেলে আপনার কাছে আসছিল, এসে কি বলছে? আপনি নাকি আপনার বড় ছেলেকে বাড়ি লিখে দিয়েছেন। ছোট ছেলেকে যে 5 শতক জমি লিখে দেওয়ার কথা সেটাও নাকি বড় ছেলেকে লিখে দিয়েছেন। হ্যাঁ মেম্বার সাহেব, বড় ছেলেকে সবকিছু লিখে দিছি। বড় ছেলেকে সবকিছু লিখে দিয়েছেন, তাহলে ছোট ছেলের ভবিষ্যৎ কি? ছোট ছেলে তো নষ্ট হয়ে গেছে, এই কারণে ওকে জমি লিখে দেইনি। নষ্ট হয়ে গেছে মানে? মেম্বার সাহেব আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমার ছোট ছেলে নেশা করে, জুয়া খেলে, আরো অন্যান্য খারাপ অভ্যাস আছে, তাহলে ওকে আমি কেমনি জমি লিখে দেবো? আপনার ছোট ছেলেকে দেখে তো এরকম মনে হয় না। আমিও তো প্রথমে বিশ্বাস করিনি, গ্রামের মানুষেরা আমাকে বলতেছে, আমার বড় ছেলেকে বলতেছে এসব কি মিথ্যা। আচ্ছা গুলটে, জুবাইর ছেলেটা কেমন? মেম্বার সাহেব জুবাইর ছেলেটা অনেক ভালো, আমার যদি মেয়ে থাকতো তাহলে ওকে দিয়ে বিয়ে দিতাম। করিম ভাই আপনার ছেলেকে আপনি ভুল বুঝতেছেন। আপনার ছেলেকে আপনি যেরকম ভাবতেছেন আসলে আপনার ছেলে সেরকম না। আর কিছু বলবেন? জমি লিখেই দিয়েছেন, তাহলে আমি আর কি করব? আচ্ছা মেম্বার, তাহলে আমি গেলাম। নিজেদের মধ্যে কি একটা অবস্থা। গুলটে তোর ভাবির ভাত রান্না করা হয়েছে? এতক্ষণে হয়ে গেছে। চল চেয়ারগুলো নিয়ে আয়। তুই মেম্বার সাহেবের কাছে কেন গেছলি? যাবই তো। আমাদের পারিবারিক সমস্যা আমরা নিজেরা সমাধান করবো, তোর মেম্বার সাহেবকে কি বলা ঠিক হয়েছে? আচ্ছা নিজেরা কি সমাধান করবেন বলেন আমাকে। এই সবের জন্য গ্রামের মানুষরা এখন আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। হাসাহাসি করবেই তো, এসবের জন্য দায়ী কি আপনি নিজেই? বড় ভাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আর আপনি জমি লিখে দিছেন। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই নেশা করিস না, জুয়া খেলিস না? আরে আব্বা আমি